পাপমোচনী একাদশী ব্রত, যেই একাদশী ব্রত পালনে পূর্বের সমস্ত পাপ ক্ষয় হয় এবং এই একাদশীটি এতটা মাহাত্ম্যপূর্ণ যে শাস্ত্রে বলা হয়েছে যারা পাপমোচনী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা শুধুমাত্র পাঠ এবং শ্রবণ করবেন তারা সহস্র গোদান বা গাবিদানের ফল লাভ করেন। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, মহাপবিত্র পাপমোচনী একাদশী ব্রত কবে পালন করবেন? 14 নাকি 15 মার্চ? কিভাবে এই ব্রত পালন করবেন? পাপমোচনী একাদশী ব্রতের দিন কি কি করবেন? সেই সাথে রয়েছে পাপমোচনী একাদশী ব্রতে সারা বিশ্বের পালনের সময়সূচি। সকল কিছু আমরা এই একটি ভিডিওতে জানতে চেষ্টা করব। আপনারা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আসছে 15 মার্চ, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে মহাপবিত্র পাপমোচনী একাদশী ব্রত। 15 মার্চ বাংলাদেশ, ভারত সহ সমগ্র এশীয় মহাদেশে পালন করতে হবে এই পাপমোচনী একাদশী ব্রত। তবে ইউরোপ, আমেরিকায় এই ব্রত পালন করতে হবে 14 মার্চ। চলুন জেনে নিই এবার কিভাবে এই ব্রত পালন করবেন। পাপমোচনী একাদশী ব্রতের দিন কি কি করবেন? যথারীতি একাদশী আগের দিন আপনারা নিরামিষ আহার করবেন। চেষ্টা করবেন ভগবত প্রসাদ বা ভগবানকে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করতে। রাত 12 ঘটিকার পূর্বে রাতের আহার সম্পূর্ণ করে নেবেন। ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন, যাতে করে আপনার দাঁতের ফাঁকে কোনো খাদ্যকণা লেগে না থাকে। এইভাবে আগের দিনটি অতিবাহিত করার পর একাদশীর দিন খুব ভোরে উঠে শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন। ভগবানের চরণ কমলে তুলসীপত্র অর্পণ করবেন। 4 বার তুলসী পরিক্রমা করবেন। নিত্য পূজায় অংশগ্রহণ করবেন। ভগবানকে পুষ্প দ্বারা মালা বানিয়ে পুষ্পমাল্য নিবেদন করতে পারেন। ভগবানের চরণে পুষ্প নিবেদন করবেন। সাধারণত শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীতে যেন আমরা নির্জল উপবাস পালন করি। আবার এটাও বলা হয়েছে যে যারা নির্জল উপবাস পালন করতে পারবেন না তারা পঞ্চ রবি শস্য বর্জন করে ও একাদশী অনুকূল্প প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। তো পঞ্চরবি শস্য কি? পঞ্চরবি শস্য হচ্ছে চাল, ডাল, ভুট্টা, গম এবং সরিষা। একাদশীর দিন পঞ্চরবি শস্যর মাঝে বিভিন্ন পাপ লুকায়িত থাকে, তাই একাদশীতে পঞ্চরবি শস্য দ্বারা প্রস্তুতকৃত কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করা যাবে না। একাদশী অনুকল্প কি কি প্রসাদ গ্রহণ করবেন? একাদশী অনুকল্প প্রসাদ হচ্ছে সাবু, ফল, জল, দুধ, সবজি, বাদাম। তবে সবজি রন্ধনের সময় সয়াবিন তেল ব্যবহার করবেন না, সূর্যমুখী তেল অথবা ঘি ব্যবহার করবেন। পাপমোচনী একাদশী ব্রতের দিন অবশ্যই ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করবেন। জপমালায় অধিক সংখ্যক হরিনাম সংকীর্তন জপ করবেন। যারা নিয়মিত 4 মালা বা 8 মালা করেন তারা ওই দিন 16 মালা করবেন। বাকি যারা নিয়মিত 16 মালা করেন তারা ওই দিন 25 মালা জপ করবেন। এইভাবে একাদশীর দিনটি অতিবাহিত করার পর একাদশী পরের দিন পালনের যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে ভগবত প্রসাদ গ্রহণ করে এই পাপমোচনী একাদশী ব্রত সমাপ্ত করবেন। আগের দিন যে পঞ্চরবি শস্য বর্জন করেছেন সেই পঞ্চরবি শস্য দ্বারাই ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন। পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্দাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সে বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করতেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়েন। তখন সে অপ্সরামণিকে নানা হাব ভাব কটাক্ষ দ্বারা বশীভূত করে।
ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জুকোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সান্ধ্যকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুকোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুকোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। তখন মুনি মঞ্জুকোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিতাসত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি। এই প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রত প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও ওই ব্রত পালনের ফলে পিতাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। পালনের সময়: বাংলাদেশ সকাল 6টা 13 থেকে 10টা 1, পশ্চিমবঙ্গ 5টা 45 থেকে 9টা 43, দিল্লি 6টা 29 থেকে 9টা 43, বৃন্দাবন 6টা 27 থেকে 9টা 43, উত্তরপ্রদেশ 6টা 15 থেকে 9টা 43 এবং মুম্বাই সকাল 6টা 46 থেকে সকাল 9টা 43 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। পুনে সকাল 6টা 42 থেকে 9টা 43, নাগপুর 6টা 21 থেকে 9টা 43, চেন্নাই সহ তামিলনাড়ু 6টা 15 থেকে 9টা 43, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5টা 54 থেকে 9টা 43, বিহার 5টা 55 থেকে 9টা 43 এবং ঝাড়খণ্ড সকাল 5টা 56 থেকে সকাল 9টা 43। ছত্তিশগড় সকাল 6টা 10 থেকে 9টা 43, শিলং সহ মেঘালয় 5টা 31 থেকে 9টা 31, গুয়াহাটি সহ আসাম 5টা 31 থেকে 9টা 31, মণিপুর 5টা 22 থেকে 9টা 22, মিজোরাম 5টা 26 থেকে 9টা 26, সিকিম সকাল 5টা 44 থেকে সকাল 9টা 43, আগরতলা সহ ত্রিপুরা সকাল 5টা 33 থেকে 9টা 33, নাগাল্যান্ড সকাল 5টা 20 থেকে 9টা 20, অরুণাচল প্রদেশ সকাল 5টা 25 থেকে 9টা 25, উত্তরাখণ্ড সকাল 6টা 22 থেকে 9টা 43, হিমাচল প্রদেশ 6টা 30 থেকে 9টা 43 এবং পাঞ্জাব সকাল 6টা 37 থেকে 9টা 43, হরিয়ানা 6টা 33 থেকে 9টা 43, গুজরাট 6টা 51 থেকে 9টা 43, রাজস্থান 6টা 43 থেকে 9টা 43, মধ্যপ্রদেশ 6টা 24 থেকে 9টা 43, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টা 23 থেকে 9টা 43, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 6টা 4 থেকে সকাল 9টা 43, গোয়া 6টা 40 থেকে 9টা 43, ব্যাঙ্গালোর 6টা 26 থেকে 9টা 43, কেরালা 6টা 30 থেকে 9টা 43, জম্মু কাশ্মীর 6টা 37 থেকে 9টা 43, নেপাল 6টা 12 থেকে 9টা 58 এবং ভুটান সকাল 6টা 10 থেকে সকাল 10টা 10 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। শ্রীলঙ্কা 6টা 16 থেকে 9টা 43, মালদ্বীপ 6টা 11 থেকে 9টা 13, মায়ানমার 6টা 13 থেকে 10টা 13, মালয়েশিয়া 7টা 19 থেকে 11টা 21, সিঙ্গাপুর 7টা 10 থেকে 11টা 12 এবং ইন্দোনেশিয়া সকাল 5টা 57 থেকে সকাল 9টা 59 মধ্যে পালন করতে হবে। থাইল্যান্ড 6টা 25 থেকে 10টা 26, ব্রুনেই
6টা 26 থেকে 10টা 28 ভিয়েতনাম, 6টা 4 থেকে 10টা 5 ফিলিপাইন, 6টা 3 থেকে 10টা 4 জাপান, 5টা 51 9টা 50 দক্ষিণ কোরিয়া, 6টা 42 থেকে 10টা 41 বেজিং সহ চীন, 6টা 25 থেকে সকাল 10টা 23 মিনিট। হংকং 6টা 31 থেকে 10টা 32 অস্ট্রেলিয়া, 7টা 2 থেকে 11টা 8 নিউজিল্যান্ড, 7টা 18 থেকে 11টা দুবাই সহ আবুধাবি, 6টা 30 থেকে 8টা 13 সৌদি আরব, 6টা 1 থেকে 7টা 13 বাহরাইন, 5টা 46 থেকে সকাল 7টা 13 মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে। কুয়েত 5টা 57 থেকে 7টা 13, কাতার 5টা 42 থেকে 7টা 13, ওমান 6টা 14 থেকে 8টা 13, সাইপ্রাস সকাল 5টা 56 থেকে 6টা 13, রাশিয়া সকাল 6টা 42 থেকে 7টা 13 এবং ফিনল্যান্ড 11টা 55 থেকে সকাল 11টা 59 মিনিট। মাত্র 4 মিনিটে পারণ সম্পন্ন করতে হবে। রোমানিয়া সকাল 11টা 55 থেকে 11টা 59, ইটালি 10টা 55 থেকে 11টা 1, জার্মানি 10টা 55 থেকে 11টা 1, ফ্রান্স 10টা 55 থেকে 11টা 1, সুইজারল্যান্ড 10টা 55 থেকে 11টা 1 এবং নেদারল্যান্ড 10টা 55 থেকে 11টা 24 মিনিটের মধ্যে পারণ করতে হবে। স্পেন সকাল 10টা 55 থেকে 11টা 24, লন্ডন 9টা 55 থেকে 10টা 11, আয়ারল্যান্ড 9টা 55 থেকে 10টা 36, পর্তুগাল 9টা 55 থেকে 10টা 46, সাউথ আফ্রিকা 5টা 56 থেকে 6টা 13 এবং মরিশাস সকাল 6টা 12 থেকে সকাল 8টা 13 মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে। নিউ ইয়র্ক সকাল 7টা 7 থেকে 11টা 5, কানেকটিকাট 7টা 2 থেকে 11টা, নিউ জার্সি 7টা 9 থেকে 11টা 7, ওয়াশিংটন ডিসি 7টা 19 থেকে 11টা 17, নর্থ ক্যারোলিনা 7টা 30 থেকে 11টা 29 এবং জর্জিয়া সকাল 7টা 44 থেকে সকাল 11টা 43 মিনিটের মধ্যে পালন করতে হবে। ফ্লোরিডা 7টা 39 থেকে 11টা 39, টেনেসি 6টা 55 থেকে 10টা 54, মিশিগান 7টা 54 থেকে 11টা 52, শিকাগো 7টা 2 থেকে 11টা, ডালাস টেক্সাস 7টা 37 থেকে 11টা 36, ক্যালিফোর্নিয়া সকাল 7টা 9 থেকে সকাল 11টা 8 মিনিটের মধ্যে পালন করতে হবে। সান ফ্রান্সিসকো 7টা 20 থেকে 11টা 19, ওয়াশিংটন স্টেট 7টা 14 থেকে 11টা 12, মন্ট্রিয়াল কানাডা 7টা 6 থেকে 11টা 4, টরন্টো 7টা 29 থেকে 11টা 27, অন্টারিও 7টা 51 থেকে 11টা 48, অটোয়া সকাল 7টা 15 থেকে সকাল 11টা 13 মিনিটের মধ্যে পালন করতে হবে। ম্যানিটোবা 7টা 42 থেকে 11টা 39, আলবার্টা 8টা 3 থেকে 11টা 55, ব্রিটিশ কলম্বিয়া 7টা 34 থেকে 11টা 30 এবং সাসকাচুয়ান সকাল 7টা 20 মিনিট থেকে সকাল 11টা 17 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। আপনার বসবাসের স্থানের নাম না থাকলে কমেন্ট করুন।